সহস্র তোমাগো আমি যে প্রথম গানটা গাইলাম কি না, কলি ঘোর তিমিরে গোড়া হলো জগজনী ধর্ম কর্ম রহদৌর। কলি ঘোর তিমির, তো বাবা তিমির শব্দের অর্থ কি না, তিমির শব্দের অর্থ হলো অন্ধকার। তাহলে আপনারা হয়তো মনে মনে বিচার করছেন কলি ঘোর তিমিরে মানে আমার গৌর সুন্দর যখন জন্ম হয়েছিল তাহলে কি তখন চাঁদের উদয় হয় না, সূর্যের উদয় হয় না? পদকর্তা কেনই বা বলবে অন্ধকারের কথা? ও মা, আজ পদকর্তা ওই অন্ধকারের কথা বলে না, চন্দ্র সূর্যের কথা বলে না। আজ কোন অন্ধকারের কথা বলছে না? এই কলিযুগে যখন মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন, জন্মগ্রহণ করার আগে এই কলিযুগে পাপে পুরো পরিপূর্ণ হয়ে একেবারে আচ্ছন্ন নেমে এসেছিল। আর ওই আচ্ছন্নটাকে দূর করার লাগি আমার গৌর সুন্দরের আবির্ভাব হয়েছিল। তো মাগো, তাই গৌর সুন্দর প্রতিটি দাঁড়ে দাঁড়ে গিয়ে জীবের হাতে পায়ে ধরে বলেছিল, ওরে কলির জীব, তোরা নাম কর, তোরা নাম কর, তোদের নাম ছাড়ে যে কোনো গতি নাই, এই নামই তোদের সম্বল। শেষের দিনে যখন ভবপাড়ের ঘাটে যাবি, জি যখন আমি বলবি দয়াময় আমাদের পারাপার করে দাও, তোদেরকে আমি কি করে পারাপার করব? তোরা যে নাম করিস না, তোরা যে নামের ধারে কাছে আসিস না, তাই নাম ছাড়া আমাদের এই কলিযুগে, নাম ছাড়া আমাদের কোনো গতি নাই। নাম করতে হবে বাবা, নাম করতে হবে মা। তো মাগো, আপনারা হয়তো মনে মনে বিচার করছেন যে নাম করব, আচ্ছা যারা নাম করে ওরাও একদিন মারা যাবে, আর যারা নাম করে না ওরাও একদিন মারা যাবে। তাহলে এত কষ্ট করে, এত সময় বৃথা নষ্ট করে আমরা কেনই বা হরিনাম শুনবো, কেনই বা কৃষ্ণ নাম করবো? ওমা, এটা মনে মনে ভাবছেন আপনারা? হ্যাঁ, কথা বলুন, এটা মনে মনে ভাবছেন? আমিও আপনাদের মতন। সত্যি তো, কেন বা কৃষ্ণ নাম করবো, কেন বা হরি নাম করবো? কি দরকার আছে এই ছেঁড়া তিরপুলির উপরে বসে বসে হরি নাম শুনবো? লাভ কি আছে? তো মাগো, লাভ আছে। কি লাভ আছে আপনারা শুনুন মন দিয়ে, বুঝতে পারবে হরি নাম করলে কি উপকার হয়, হরি নাম করলে আমাদের কি উপকার হয় আপনারা মেনে নিন। ও মা, যারা হরি নাম করে না তারাও মরবে, আর যারা হরি নাম কষ্ট করে শোনে, যারা হরি নাম কষ্ট করে গায় তারাও একদিন মরবে। কিন্তু মাগো, এই মরার মধ্যে কতখানি পার্থক্য আছে। ও মা, বিড়াল দেখেছেন? বিড়াল দেখেছেন? সত্যি দেখেছেন? এমন মুখ শুকনো করে বলছে আমি জানি বিড়াল কখন আপনারা দেখেই না। আচ্ছা মা বলুন তো, একটা বিড়াল যখন বাচ্চা দেয়, কোথায় বাচ্চা দেয়? না এসি ঘরের ভিতরে বাচ্চা দেয়, তাই তো? এসি ঘরের ভিতরে একটা বিড়াল বাচ্চা দেয়? এসি ঘরে বলুন, আরে এসি ঘরে বিড়াল বাচ্চা দেয়? বিড়াল এসি ঘরে দেয় না, একটা গোপন জায়গায় দেয়। আচ্ছা মা বলুন তো, একটা বিড়াল যখন ওই মা বিড়াল বাচ্চা বিড়ালকে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, কেমন করে নিয়ে যায়? না কোলে করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, তাই তো মা? হ্যাঁ, ভগবান আমি কোথায় এসে পৌঁছালাম? আরে বিড়াল কোলে করে বাচ্চাকে নিয়ে যায় কিসে করে? আগে বসুন, আমি শুনতে পারি না, আমি সত্যি কানে কম শুনি, একটু মুখে করে নিয়ে যায়। তাহলে আমি যে বললাম কোলে করে নিয়ে যায়, আপনারা হ্যাঁ বলছেন কেন? ভুলটা কে বললো? ভুলটা কে বললো? মাইক দাদাই ভুল বললো। তো মাগো, যখন একটা বিড়াল আরেকটা জায়গা থেকে এক জায়গায় থেকে আরেক জায়গায় নিয়ে যায়, মুখে করে নিয়ে যায়। আচ্ছা মাগো, ওই বিড়ালকে কখনো ইঁদুর ধরতে দেখেছেন? ইঁদুর ধরতে দেখেছেন? কিসে করে নিয়ে যায়? ওই মুখে করে।
একেবারে জমি ঘোড়ার মতন শক্ত করে টেনতে টানতে নিয়ে যায়। আচ্ছা মা, আপনারা বিচার করে বলুন তো, ওই বিড়াল বাচ্চাটাকে নিয়ে যাওয়া আর ইঁদুরটাকে নিয়ে যাওয়া দুটো কি সমান হলো? সমান হলো? তো মাগো, আপনারা এত কষ্ট করে, এত সময় নষ্ট করে যে আপনারা হরিনাম বাসরে এসেছেন, আপনারা যে এত সুন্দরভাবে কীর্তন শুনছেন, আপনাদের যখন শেষের দিন আসবে, এই হৃদয় মন্দির থেকে যখন প্রাণ পাখিটা চলে যাবে, আমার গৌর সুন্দর ওই বাচ্চা বিড়ালের মতন আলতো করে ধরে তোমাকে নিয়ে যাবে স্বর্গধামে। আর যারা হরির নাম করে না, যারা হরির নাম বাসরে এখনো আসে না, যারা আন কাজে কুকাজে ব্যস্ত আছে এখনো পর্যন্ত, তাদেরকে ওই ইঁদুরের মতন জমে ধরার মতন শক্ত করে ধরে যম মহারাজে টানতে টানতে নিয়ে যাবে জমালয়ে। জমে ধরার মতন ধরে নিয়ে যাবে জমালয়ে। তো মাগো, আপনারাই বিচার করুন, ইঁদুর হবে না বিড়াল হবে? বিড়াল যদি হতে চাও, তবে মাগো ওই বিড়ালের মতন ভগবান নিয়ে যাবে আলতো করে প্রেম সেভাবে ধরে। তবে শুধু একটা কারণে, তবে হরির নাম করতে হবে, হরির নাম বাসরে আসতে হবে। আর সর্বপ্রথম একটা কথা বলি আমি, নাম করার আগে, নাম শোনা আসার আগে গলায় কিন্তু তুলসীর মালাটা রাখতে হবে। আচ্ছা, এখানে কার কার গলায় তুলসীর মালা নেই? হাত তুলুন তো। সবাইকার নেই?